ওদিকে ভেঙে গেল তিলপাড়া ব্যারেজের একটি ওয়াটার ডিভাইডার, ফাটল দেখা গিয়েছে আরো কয়েকটি ডিভাইডারে। বসে গিয়েছে তিলপাড়ার নিচে ডাউন স্ট্রিমের কংক্রিট। শুরু হয়েছে ব্যারেজ সংস্কারের কাজ। ব্রিজের উপর করা হচ্ছে যান নিয়ন্ত্রণ। ব্রিজের উপর ভিড় সামলাতে চলছে মাইকিং। ব্রিজের মধ্যে অযথা কেউ ঘোরাঘুরি করবেন না, আপনারা ব্রিজ থেকে দূরে থাকুন। বীরভূম জেলা প্রশাসন হইতে জানানো যায় যে প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ, হঠাৎ কি কারণে এই তিলপাড়া ব্যারেজের ওয়াটার ডিভাইডারের ফাটল দেখা দিয়েছে এবং বর্তমানে ঠিক কি পরিস্থিতি রয়েছে? কি পড়া করতে পারে দেওয়া আছে তো একদমই দেওয়া আছে গ্রুপটা দেখ দেওয়া ব্যারেজের 3 নম্বর এবং 4 এবং 5 নম্বর যে ওয়াটার ডিভাইডার ওয়াটার লক তার ঠিক পাশে যে পিলার রয়েছে সেই পিলারে কিন্তু ফাটল ধরেছে গতকাল সকাল থেকে, এবং গতকাল বেলা গড়ানোর সাথে সাথে সেই ফাটল বেড়ে যায়। গতকাল থেকে কিন্তু রীতিমতো বৃষ্টিপাত হয় এই পিলার থেকে, কিন্তু তার জন্য কিন্তু ফাটলের পরিমাণ অনেকটাই বেড়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু যে তিলপাড়া ব্যারেজের উপর যে যান চলাচল সেটা কিন্তু থামিয়ে দেওয়া হয়। ছোট গাড়ি এবং তোমাকে যাত্রীবাহী বা ফাঁকা বাস যাতায়াতের যান চলাচল সেটা বন্ধ করে ব্যবস্থা করা হয়। যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথে আলোচনা করা হয়েছে। ইতিমধ্যে 3টি লক গেট খুলে জল পাস করা হচ্ছে যাতে কোনোভাবেই এই ভাইব্রেশনের পরে ফাটল না বাড়ে। কিন্তু ইতিমধ্যে একটি আতঙ্কের ছাপ রয়েছে জেলা প্রশাসন থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে, কারণ যেভাবে ওই তোমার যে পিলার সেটা ভেঙেছে সেটা কিন্তু যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারে বা তলটা ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে এবং যেটা সেটা যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারার একটা আশঙ্কা রয়েছে। একেবারেই পাশাপাশি প্রশাসনের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে শুভদীপ? জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ওই জায়গাতেই কিন্তু যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে তাদেরকে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ যে পিলার রয়েছে সেই পিলারটিকে অনেকাংশে ক্ষয় করা হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে টোটাল যে গেট আছে তার মধ্যে 3টি যে গেট সেই 3টি গেট খুলে রাখা হয়েছে এবং সেই গেট দিয়ে কিন্তু ক্রমাগত মোড়াচিমতি যে জল বা যে জলটা প্যাক করে রাখা ছিল সেটা ছাড়া হচ্ছে, যাতে জলের যে চাপ সেটা যেন কোনোভাবেই যে ভাঙা অংশ তার উপর না পড়ে। তার জন্য কিন্তু অন্যান্য কিছু যে জল পাশের যে গেট সেইগুলো দিয়ে কিন্তু জল পারাপার করা হচ্ছে যাতে জলের চাপ কোনোভাবেই ওই পিলারের উপর না পড়ে এবং সেটার জন্য ভেঙে না যায়। ইতিমধ্যে রাজ্য তথা দেশের ভিতরে যে সব বিখ্যাত তোমার সিভিল ইঞ্জিনিয়াররা রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলেছে, প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হয়েছে যে কিভাবে এই কাজ মেরামত করা যায় সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা হয়েছে। পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে মাইকিং করে ব্রিজের মধ্যে কিন্তু অহেতুক যাতায়াত বারণ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। অন্যদিকে যে সমস্ত ভারী যান চলাচল রয়েছে সেগুলিকে রামপুরহাট, মোহাম্মদ বাজার, সাঁইথিয়া হয়ে তোমার কি বলে ভায়া পথে কিন্তু তাদেরকে যাতায়াতের কথা বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে যেটা এখন যেটি প্রশাসনের সূত্রে জানা যাচ্ছে, যেহেতু ক্রমাগত গতকাল থেকে এখনো অব্দি বৃষ্টি হয়ে চলেছে বীরভূম জেলা তথা সিউড়িতে, ফলে স্বাভাবিকভাবে যে সংস্কারের কাজ সেটা কিন্তু কোথাও শুভদীপ তুমি সঙ্গে থেকো, আমরা যোগাযোগ করেছি। সঙ্গে রয়েছে বীরভূম কোর কমিটির সদস্য কাজল শেখ। কাজল বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। রীতিমতো তিলপাড়া ব্যারেজের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ওয়াটার ডিভাইডার ভেঙে গিয়েছে, বর্তমানে ঠিক কি পরিস্থিতি রয়েছে এবং বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, ওয়াটার ডিভাইডারের এর আগে দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় ছিল। এটা 73 বছর পুরাতন। আপনাদের জানা থাকবে কয়েক মাস আগে ওই ওয়াটার ডিভাইডারের নিচে যে বালিগুলো ছিল সে বালিগুলো বা মাটিগুলো সরে যাওয়ার জন্য ওই জায়গাটা এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার জন্য কয়েক মাস আগেতে ওখানে রিপেয়ারের কাজ শুরু হয়েছে। উচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়ারদের নিয়ে সে কাজ চলছিল, কিন্তু বৃষ্টি আগে হওয়ার জন্য, আগাম বর্ষা আসার জন্য ওই কাজটা কমপ্লিট করতে না পারার জন্য এই বিপত্তি এসেছে। তাছাড়াও ঝাড়খণ্ড থেকে যে জলের পরিমাণটা বেশি পরিমাণ আসার জন্য এই বিপত্তি হয়েছে এবং ফাটল দেখা দিয়েছে, যার জন্য ভারী যে যান চলাচল যে গাড়িগুলো আছে সেগুলো আপাতত বন্ধ করা হয়েছে এবং যদি বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় তাহলে আবার ওটাকে রিপেয়ার করা হবে। বেশ, ধন্যবাদ কাজল বাবু। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভদীপ পাল। ধন্যবাদ তোমার শুভদীপ।